তাল গাছ সম্বন্ধে অনেক কিছু জানলাম। তাল যখন তাল ধরে তখন তালের রং থাকে সবুজ, যেমন এই পাতার রং সবুজ থাকে ঠিক তেমনই তালের রঙও সবুজ থাকে। প্রথম যখন হয় তখন সবুজ থাকে, যখন তাল গাছের তাল বড় হয়ে যায় মানে পরিপক্ক হয় তখন আস্তে আস্তে তালটা কালো বর্ণ ধারণ করতে থাকে। আস্তে আস্তে তাল কালো বর্ণ ধারণ করতে থাকে এবং কালো যখন হয়ে যায় তখন দেখতে অনেকটা, দূর থেকে দেখতে অনেকটা কালো হাড়ির মতন লাগে। এক একটা তাল গাছে প্রায় 200-300 তাল হয়ে থাকে। তাই পাকলে পরে ওই তালগুলো আর গাছে উঠে পারতে হয় না। তালগুলো যখন একদম পরিপক্ক হয়ে যায় তখন ওটা যখন পাকে, ওটা পরিপক্ক হওয়ার পরে ওটা পাকলে পরে নরম হয়ে যায়। নরম হয়ে ওটার বোটা অনেক নরম হয়ে যায়। তখন ওটা নিজে নিজেই ঝরে পড়া শুরু করে। একটা প্রতিদিন প্রায় 4-5টা তাল পড়ে থাকে। এভাবে পড়তে পড়তে 200-300 তাল পড়তে বেশি সময় নেয় না। 1 মাসের ভিতরে তালগুলো পরিপক্ক হয়ে সব নিচে পড়ে যায় এবং তখন আমাদের গাছে উঠতে হয় না, আমরা নিচ থেকেই তালগুলো সংগ্রহ করতে পারি। এরপরে তালগুলো আমরা সংগ্রহ করে আমরা বিভিন্ন উপায়ে খেয়ে থাকি। ওই তালগুলো আমরা পাকা অবস্থায়ও চিবিয়ে চিবিয়ে খেতে পারি, আবার পাকলে পরে আমরা আরও তালগুলো পানির সাথে কচলাইয়া তারপরে ওইটার রস বের করে উনুনে জাল দিয়া, তারপরও আমরা জাল দিয়া এটারে ঘন করতে কইরা তারপরে আমরা ওই ওই তালটা দিয়া আমরা করতে পারি, ভাত খাইতে পারি। তাল দুধ দিয়া ভাত খাইতে পারি। আবার ওই তাল দিয়ে আমরা চিতই পিঠা, তারপরে পাটিসাপটা পিঠা, রসবড়া পিঠা, বিভিন্ন রকমের পিঠা, তালের পিঠা, সব ধরনের পিঠাই দেওয়া যায় তাল। তারপর আমরা বিভিন্ন রকমের তালের পিঠা আমরা বানাইয়া খাইতে পারি। আবার তাল গাছের মাটি দিয়া যখন তালের সরিষ বের হয় তখন ওই তালের মাটি দিয়া তাল না হইতে দিয়া আমরা তালের রসও বানাইতে পারি। তালের রস বানাইতে অনেক কষ্ট আছে।